আমি চিন্তা করলাম আমার জনম দুঃখিনী মা এতক্ষণ পর্যন্ত না খেয়ে আছে, আমার জন্য না খেয়ে বসে বসে আছে, রাত 2টা বাজে, কিন্তু আমার বউ বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠে আমার পকেটে আমার টাকা খুঁজতেছে। চিন্তা করলাম বউ তো দেখতেছে একবারে আজরাইল। শুধুমাত্র আমার মা বলল, বাবা রে, তুই যখন থেকে গেছো তখন থেকে আমি কোনো কিছু আমার মুখের মধ্যে দিই নাই। আল্লাহর কসম করে বলি, আজকেও আমি যখন বাড়ির থেকে যখন রওনা করেছি মাহফিলের জন্য, আমি আমার মার পাও ধরে এভাবে সালাম করে আমি বাড়ির থেকে বের হয়েছি। আমি নজরুল ইসলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি এটা বিষয়টা জানার যদি প্রয়োজন থাকে, আজকে 2 তারিখ, কালকে আপনি 3 তারিখ হবে আমার বাড়ি সুদবাজার, আপনি আমার নাম্বারে ফোন দিয়ে আমার বাড়িতে এসে আমার মাকে জিজ্ঞাসা করবেন। আমি যখন বাড়ির থেকে বের হই, আমার সন্তান আমার স্ত্রী দাঁড়ায় আছে, আমি মার 2 পাও ধরে এভাবে কদম বুসি করে আমি বাড়ির থেকে বের হয়েছি। আমি নজরুল ইসলাম নুরানি, আমার কিছু ছিল না, আমি কিছু জানতাম না, শুধুমাত্র মার দোয়ায় আজকে আমি এই জায়গা পর্যন্ত আসছি। মার দোয়ায় আজকে সারা পৃথিবী আমি ঘুরে বেড়াই, সারা দুনিয়া ঘুরে বেড়াই, ময়মনসিংহ সহ চাপাই নবাবগঞ্জ সারা দুনিয়া আমি মাহফিল করে বেড়াই, শুধুমাত্র একটাই কারণ, আমার মার দোয়া। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার একমাত্র কারণ হলো পৃথিবীর সমস্ত দোয়া মিস হতে পারে, মা বাবার দোয়া মিস হবে না। আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন, মা বাবা যদি বদদোয়া করে, সারা জীবন খাটবেন, কোনোদিন আটবে না। কথা বলেন ঠিক কিনা? মার ভালোবাসা দেখেন কত কত বেশি ভালোবাসতে পারে। ময়মনসিংহ সদর হাসপাতালে আমি একটা কারণবশত আমি ময়মনসিংহ সদর হাসপাতালে গিয়েছি। সদর হাসপাতালে দেখবেন শিশুদের বিভাগ ভিন্ন, যারা ডায়রিয়া রোগী তারা ভিন্ন, যারা পুড়ে গেছে তাদের অংশ ভিন্ন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রুম আছে। হঠাৎ করে আমি যেই কারণে গেছি, কারণটা সারার পর আমার বন্ধু আর আমি আসতেছিলাম, দেখি পুরা ঘরের মধ্য থেকে একটা ছোট্ট সন্তান পুড়ে গেছে, শুধুমাত্র দুর্গন্ধ আর দুর্গন্ধ। বাচ্চাটা চিল্লা চিল্লি করতেছিল। আমি চিন্তা করলাম, যেহেতু আসছি বাচ্চাটাকে একটু দেখে যায়, ছোট বাচ্চা। আমার বন্ধুগণ, ওই ছোট বাচ্চাকে দেখার জন্য আমি যখন ময়মনসিংহ যখন আমি হাসপাতালের মধ্যে ঢুকেছি, ঢোকার পরে দেখি সন্তানটা পুড়ে এমন ভাবে পুড়ে গেছে, মা জনম দুঃখিনী মা এইভাবে শুধুমাত্র চুমা দিচ্ছে। আমি চিন্তা কাছে যখন গেলাম, এত বেশি দুর্গন্ধ, দুর্গন্ধের ঠেলায় আমি বাইরে এসে বমি করে ফেলছি। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম, বন্ধু, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, কিন্তু ওই পাশে যে একটা মহিলা বসে বসে চুমু দেয়, মহিলাটাকে। এবার বন্ধু ডাক দিয়ে বলে, শুনো, যেই মহিলাটা বসে পাশে বসে যে চুমু দিচ্ছে, তুমি কি বুঝতে পারো নাই? ওই মহিলাটা দুনিয়ার কোনো মহিলা নাই, ওই মহিলাটা হলো ওই সন্তানের মা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম, সন্তানের দুর্গন্ধ যতই হোক না কেন, সন্তান যতই পচে যাক না কেন, সন্তানের গা থেকে যত পরিমাণে গন্ধ আসুক না কেন, দুনিয়ার সমস্ত লোক ভুলে যেতে পারে, কিন্তু আমার জনম দুঃখিনী মার কাছে কখনো গন্ধ লাগে না। কথা বলেন ঠিক কিনা? এরপরও এই মার সাথে কেন আপনারা বেয়াদবি করেন? কিভাবে এই মার সাথে আপনারা বেয়াদবি করেন? মাকে বুড়ি বলে ডাক দেন, মাকে লাথি মারেন, মার সাথে খারাপ আচরণ করেন। আমি জামালপুরে বসে থাকি, ওই এলাকার সমস্ত লোক আমার সাথে ভালো সম্পর্ক। হঠাৎ করে একজন ওই কালো মেম্বার একদিনের বিচার করতে আসছে, এসে বলতেছে, হুজুর, একটা বিচার করে দিতে হবে, সন্তান মারতে মারতে মাকে অজ্ঞান করে ফেলেছে, সন্তানকে আমরা বুটের ঘরে ধরে বেঁধে রাখছি। আমি বিকাল বেলা এলাকার আসরের নামাজ পড়ে ওই বুটের ঘরে যে দেখি যে মাকে মারছে, মাকে এমন ভাবে প্রহার করছে, মা প্রস্রাব করে তার জামা কাপড় ভরায় ফেলে দিছে। আমি নিজে নিজে চিন্তা করলাম, এত বেশি একজন মাকে মারতে পারে সন্তান, এটা কখনোই ঠিক না। মনের মধ্যে একটু রাগ ধরলো। মেম্বারকে বললাম, মেম্বার, কঞ্চিটা 5-7টা কঞ্চি একটা করেন, যেহেতু মাকে মারতে মারতে একবারে মা প্রস্রাব করে দিয়েছে, বৃদ্ধ মা। আমি এবার মেম্বারকে বললাম, 5-7টা কঞ্চি একটি করে একবারে পাশার উপর লাগান, শুরু করেন। এবার মেম্বার সব 5-7টা কঞ্চি একত্রিত করে বাড়ি দেওয়া শুরু করছে। একটা দিছে, 2টা দিছে, 3টা যখন মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, জনম দুঃখিনী বা ওই জায়গা থেকে উঠে দৌড়ে যে মেম্বার সাহেবের সামনে 2 হাত মেলায় এবার চিৎকার দিয়ে বলতেছে, মেম্বার সাহেব, আমার সন্তান আমাকে মেরেছে, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার সামনে আমার সন্তানকে মারবেন, এটা হতে পারে না।
প্রয়োজন হলে আমাকে আঘাত করেন, কিন্তু আমার সন্তানের গায়ে একটা আঘাত করবেন না। আমি বুঝতে পারলাম, আহারে এটাই না মা, এটাই না মা। এই মা সারা দরদের কথা আর কেউ বলবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে দেখেন, আপনার মা যেদিন বেঁচে ছিল, যতই রাতে যেখান থেকে আসেন না কেন, ঘরের ভিতর যখন ঢুকবে তখন দেখবেন আপনার মা বৃদ্ধ হয়ে গেল, ডাক দিবে, খোকা আসছো, নজরুল আসছো, আব্দুর রহিম আসছো, ডাকে কিনা? দেখেন, মা যেই দিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দিন থেকে ডাকার মতো আর কেউ নাই। আছে? কথা বলেন আছে? আপনার স্বার্থের জন্য আপনার স্ত্রী ভালোবাসবে, স্বার্থের জন্য সন্তান ভালোবাসবে, স্বার্থের জন্য ছোট ভাই ভালোবাসবে, স্বার্থের জন্য শাশুড়ি ভালোবাসবে, স্বার্থের জন্য শ্বশুর ভালোবাসবে, স্বার্থের জন্য শালাশালি ভালোবাসবে, শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসবে আপনার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কাদা খড় কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। কথা বলেন ঠিক কিনা? কাদা খড় কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। মা এই সুন্দর দেহ গড়াই দিল, মূল্য চাইল না। এই 3.5 হাত বডি গড়াই দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের এই ময়দান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি করব না। কথা বলেন, মা বাবার সাথে বেয়াদবি করব? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, তাকায় দেখেন যে ভাইরা আজকে হাত তুলেছে, এরা মা বাবার সাথে আল্লাহ বেয়াদবি করবে না। যাদের মা জীবিত আছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার খেদমত করে আমাদের জান্নাত কামাই করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যাদের মা বাবা বেঁচে মারা গেছে, আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের আজকের দোয়ার বদলত করে আমাদের মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দেন। সকলে হাত নামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, চক্রগুনা থানতলা আল্লাহ সর্দারপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ তাআলা একদিনের মাহফিলে আল্লাহ তাআলা আমার আগে যারা আলোচনা করেছে, আল্লাহ আল্লাহ তাআলা পূর্বে এবং পরে যারা আলোচনা করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের আলোচনাকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে দোকানে হাত উত্তোলন করেছি। মাবুদ, গুনাহ করতে ভালোবাসি রে মাওলা। আল্লাহ তাআলা, জেনে গুনাহ করি না জেনে গুনাহ করি রে মাওলা, বুঝে গুনাহ করি রে না বুঝে গুনাহ করি রে মাবুদ। আল্লাহ গো, গুনার কারণে আল্লাহ তুমি যদি আমাদের জাহান্নামে নিক্ষেপ করো, মালিক গো, আমরা তো অতি দুর্বল মানুষ, আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ও আল্লাহ, যদি আমাদের গুনার দিকে না তাকাইয়া মাফ করে দাও রে আল্লাহ। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন ফেরেশতা কোল আল্লাহ তোমাকে প্রশ্নবিদ্ধ করবে না রে আল্লাহ। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, আজকের এই ময়দান থেকে আমরা যে কোটি কয়েক ভাইরা আল্লাহ আজকের আলোচনা শুনেছি,
আল্লাহ তাআলা আমাদের সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা আজকের ময়দান থেকে আল্লাহ তোমার দরবারে হাত তুলে আমিন আমিন জানাইতেছে, আমি একজন এতিম মানুষ গো আল্লাহ, আমার বাবা নাই, এতিমের মতো আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। মালিক গো, তুমি তো এতিমের দোয়াকে ফিরাইয়া দাও না রে মাওলা। রব্বুল আলামিন, আজকের ময়দান থেকে যারা হাত তুলে আমিন আমিন জানাইতেছে, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই রে আল্লাহ। অনেক মায়েরা আছে যাদের মা বাবা উভয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে চলে গেছে রে মাওলা। আল্লাহ গো, গভীর রজনীতে আজকে যখন বাড়িতে ফিরে যাব, যাদের মা নাই, যাদের বাবা নাই, এদেরকে আর ডাকার মতো কেউ নাই রে মাওলা। আল্লাহ তাআলা এই জনম দুঃখিনী মা বাবা যারা পাওয়ার পরও তাদের গুনাহ মাফ করে নিতে পারে নাই, আল্লাহ তারা দুর্ভাগা। আল্লাহ গো, আজকের ময়দান থেকে দোয়াটুকুকে কবুল করে নিয়ে আমাদের মা বাবার কবরের আযাবগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, মা বাবার গুনাহগুলোকে মাফ করে দে, কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ তাআলা সংকীর্ণ কবরগুলোকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা, জান্নাতি ঘুম দিয়ে দাও। আল্লাহ তাআলা জান্নাতে যত খাবার আছে আমাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা যে সকল ভাইরা আজকে হাত তুলে আমিন আমিন জানাইতেছে, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ মা বেঁচে আছে, বাবা মারা গেছে, বাবা বেঁচে আছে, মা মারা গেছে, যেই বেঁচে থাকুক না কেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের যারা আয়োজন করেছে, যারা আল্লাহ এখানে শরীক হয়েছে, আল্লাহ তাআলা আয়োজন যারা করেছে প্রত্যেককে আল্লাহ তুমি হাসরের ময়দানে উত্তম জাযা দান করে দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা আজকে আল্লাহর মাহফিলে যারা দান করেছে আল্লাহ মসজিদের উন্নতি কল্পে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে আল্লাহ কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ এই দানের ওসিলা করে হাসরের ময়দানে আল্লাহ তুমি প্রত্যেককে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বিশেষ করে আমার মেম্বার কাকা, আল্লাহ মেম্বার আঙ্কেল অনেক ভালো মানুষ, আল্লাহ তাআলা গত বছরও দাওয়াত করেছে, আজকেও দাওয়াত করেছে রে মাওলা। আল্লাহ তাআলা তুমি তার দাওয়াতকে কবুল করে নে, তার জীবনে আল্লাহ যত প্রকারের বালা মুসিবত বিপদ আপদ আছে তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের পরিবারকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পাশে বসে আছে আমার ইমাম সাহেব আল্লাহ মসজিদের, আল্লাহ তাআলা উনি একজন আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ, আল্লাহ তাকে কবুল করে নাও। আল্লাহ তার ওসিলা করে আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের আল্লাহ তাআলা মাহফিলের মহিলা প্যান্ডেলের মধ্যে অনেক মা বোনেরা আছে যারা হাত উত্তোলন করেছে, আল্লাহ তুমি মৃত্যুবরণ করলে তাদেরকে সুমাইয়া খাদিজার সাথে আল্লাহ তুমি হাসর নাসর করায় রে মাওলা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ স্বামীর খেদমত করার তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আলোচনা যতটুকু করলাম রে মাওলা, আল্লাহ তাআলা আমি ছোট মানুষ যে আলোচনাগুলো করলাম, আলোচনার ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আলোচনাকে আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা আমি গুনাহগার, আল্লাহ তাআলা আমার পরিবারের যত লোকগুলো আছে সকলকে তুমি আল্লাহ হেদায়েত সুস্থতা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে এলাকাবাসী যারা অসুস্থ আছে আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও। আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত আছে মেহেরবানি করে ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।